নমস্কার সকলকে। আজ কিন্তু আবারও চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন একটা রেসিপি ফুলকপির কোরমা নিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো আমরা এই ফুলকপির কোরমা। প্রথমেই কিন্তু আমি একটা বড় ফুলকপিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু একটা বড় বোলের মধ্যে ফুটন্ত গরম জলে সামান্য লবণ আর হলুদ দিয়ে এই ফুলকপিগুলোকে কিছুক্ষণ ভালো করে ভিজিয়ে রেখে দেব। তাতে কি হয়, ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে আসে আর ফুলকপিটাও হালকা নরম হয়ে যায়। এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা ঘি আর সাদা তেল দিয়ে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজকে হালকা করে ভেজে নেব। এটা দিয়েই কিন্তু আমার গ্রেভিটা হবে, তাই আপনারা যে যেরকম গ্রেভি চাইবেন সেই হিসেবে পেঁয়াজটা দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু খানিকটা কাজু বাদাম, পোস্ত, চারমগজ, কয়েকটা আমন্ড বাদাম, কিশমিশ। এই সব কটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে কিন্তু পেঁয়াজের সাথে একসঙ্গে আমরা ভেজে নেব। 1 থেকে 2 মিনিট এটাকে হালকা ভেজে নেওয়ার পরে যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে আর বাদামগুলোও হালকা হালকা ভাজা হয়ে এসেছে, তখন কিন্তু এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবেন। পেস্টটা করার সময় খানিকটা দুধ অ্যাড করে দেবেন, জল অ্যাড করবেন না, কারণ দুধটা অ্যাড করলে কিন্তু গ্রেভির টেস্টটা অনেক বেড়ে যায়। এবার আমি আবার কড়াইতে খানিকটা ঘি আর সাদা তেল দিয়ে কিন্তু ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে কপিগুলো ভেঙে না যায়, সেইভাবেই কিন্তু একটু সাবধানে কপিগুলোকে ভেজে তুলে রেখে দেবেন একটা আলাদা পাত্রে। কফিগুলো ভাজার সময় ঢেকে ঢেকে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে ওই যে এক্সট্রা তেলটা কড়াইতে থাকবে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নে। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে, খানিকটা জয়িত্রী আর একটা তেজপাতা। এই সব দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর আদা বাটা। আদাটা আমি এখানে কমই ইউজ করেছি। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা একে একে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। আপনারা মনে করলে এটা স্কিপও করতে পারেন। যেহেতু এই কোরমা টাইপের গ্রেভিগুলো হোয়াইটিশ হয়, তাই আমি সাজেস্ট করব খুব বেশি হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে না ইউজ করতে। এবার এর মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে কিন্তু আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা আপনারা অ্যাড করে দেবেন। পেস্টটা অ্যাড করার পর ভালো করে মশলার সাথে মিক্সড করে এটাকে কিছুক্ষণ নেড়ে 1 থেকে 1.5 চামচ মতো ফ্যাটানো টক দই আমি এখানে দিয়ে দিয়েছি। টক দইটা দিয়েও আবারও ভালো করে মিক্সড করে নেবেন আর ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট কষাতে থাকবেন, যতক্ষণ না রান্না থেকে হালকা হালকা তেল ছেড়ে আসে। যখন রান্না থেকে তেল ছেড়ে আসবে তখন স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবারও খানিকক্ষণ রান্না করে আমি যখন দেখব এটা থেকে একদম তেল ছেড়ে এসেছে, এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ টাইম ধরে আপনারা কষাবেন। যতটা টাইম দিয়ে আপনারা রান্নাটাকে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখুন আমার রান্না থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো খানিকটা গরম মশলা। এটা একদমই আমার হোমমেড একটা গরম মশলা, এটা কিন্তু রান্নার রিচনেসটাকে বাড়িয়ে দেবে। আমি সব গোটা গরম মশলাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এই গরম মশলাটা বানিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিক্সড করে দেবেন। তারপরে কিন্তু দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 বাটি মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি চাইবেন সেই হিসেবে গরম জলটা দেবেন। গরম জলটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব। তাহলে কিন্তু কফিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাও কিন্তু আমার একদম শেষ পর্যায়ে এসেছে। এবার আমি এখানে খানিকটা বাটার আর 1 থেকে 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা টেম্পটিং লাগছে রান্নাটা দেখতে। আপনারা কিন্তু অতি অবশ্যই এই শীতের রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি রেকমেন্ড করব রুটি বা নানের সাথে এই রেসিপিটা ট্রাই করতে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।